একটা কথা আছে, জানেন তো? টেস্ট ইওর ওন মেডিসিন, মানে নিজের ওষুধ নিজেই টেস্ট করা। হয়তো এসআরএইচকে সেই কথাটাই বলে গেল লখনৌ সুপার জায়েন্টস। আসলে এসআরএইচ যেরকম ব্যাটিং করে, লখনৌ দেখিয়ে দিল যে তাদের ওষুধেই তাদেরকে কাত করে দেওয়া যায়। সত্যি ম্যাচটা হলোও বটে। আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ মানেই আমরা ভেবে রাখি যে 250+ স্কোর। আসলে এমন একটা এখন পরিস্থিতি তৈরি হয়েছে না, আইপিএলের সমস্ত টিমগুলোই প্রায় সানরাইজার্স হায়দ্রাবাদকে ভয় পাচ্ছে। বিশেষ করে অপোনেন্টের যে বোলাররা থাকে, তারা তো ভাবছে যে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে খেলা মানেই 250, এমনকি 286 তো তারা টাচ করেইছে, 300 হয়ে যেতে পারে। আসলে সানরাইজার্স টিমের যে ব্যাটিং লাইন আপটা, সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর। প্রথমেই ট্রাভিস হেড, অভিষেক শর্মা, নীতিশ রেড্ডি, হেনরিচ ক্লাসেন তো আছেই, আর এবারে নতুন অ্যাডিশন ঈশান কিষান, যিনি প্রথম ম্যাচেই 100 করে দেখিয়ে দিয়েছে কত বড় মাপের একজন ব্যাটসম্যান। তবে আজকের ম্যাচটায় যেন সানরাইজার্স হায়দ্রাবাদ নিজেও একটা চাপে পড়ে গিয়েছিল। আসলে যখন কেউ ভালো পারফরমেন্স করতে থাকে, যখন কেউ বারবার 250 260 করতে থাকে, তখন তারা নিজেরাও ভাবে যে আমাদের তো এটা বেসিক টার্গেট, আমাদেরকে আগের বারে যে ইনিংসে যে রানটা করেছিল সেটাকে টপকে যেতে হবে। যেন সেটাই তারা করতে নেমেছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিচ ক্লাসেনরা। তাই চারিদিকে সবাই যখন বলছিল যে 300 টার্গেট দেবে এসআরএইচ, আসলে সেটার উপরেই যেন চাপে পড়ে একটু ওভার কনফিডেন্স, আল্ট্রা অ্যাগ্রেসিভ হয়ে তারা 200 রানও করতে পারলো না, 190 রানেই আটকে গেল। এলএসজি লখনৌ সুপার জায়েন্টস দেখিয়ে দিল, প্রত্যেকটা আইপিএল টিমকে বার্তা দিয়ে রাখলো যে ভয় পাওয়ার কিছু নেই। যদি প্রপার প্ল্যানিং, প্রপার ফিল্ড প্লেসমেন্ট এবং প্রপার লাইনে বোলিং করা হয়, তাহলে এই সানরাইজার্স হায়দ্রাবাদের যে বীভৎস ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ, তাকে আটকে দেওয়া যায়। সত্যি। আর জাহির খানের কথা আলাদা করে বলতে হবে। লখনৌ সুপার জায়েন্টস এবারে মেন্টর হিসাবে নিয়ে এসেছে জাহির খানকে। একটা অসাধারণ গাইড করছে টিমকে। ফুটবলে যেমন আমরা দেখেছি যে বাউন্ডারি লাইনের ধারে কোচরা প্লেয়ারদের সঙ্গে কথা বলে, জাহির খানকে দেখেছি নতুন যারা ইয়াং বোলার তাদের সঙ্গে কন্টিনিউ কথা বলছে। এইভাবে কথা বললে কি হয় জানেন তো? আসলে যারা নতুন বোলার তারা যখন মার খায়, তারা যখন ইকোনমিটা অনেকটা হাই হয়ে যায়, প্রেশারে পড়ে যায়, এই রকম যদি একজন সিনিয়র মেন্টর কাঁধে হাত রেখে তাদেরকে ভরসা দেয়, তারা অনেকটা মনোবল পায়। আজকের ম্যাচের কথা প্রথম থেকে বলতে গেলেই প্রথমেই বলতে হবে যে অভিষেক শর্মা প্রথমেই আউট হয়ে যায়। ট্রাভিস হেড যেমন আল্ট্রা অ্যাগ্রেসিভ ব্যাটিং করে, ঠিক তেমনই ব্যাট করছিল। হেনরিচ ক্লাসেন, নীতিশ রেড্ডি সবাই মোটামুটি ভালো ব্যাট করেছে, কিন্তু আগের ম্যাচের নায়ক ঈশান কিষান প্রথম বলেই 0 রানে আউট হয়ে যায়, যার দরুন হায়দ্রাবাদ একটা বিশাল বড় স্কোর, তাদের রেসপেক্টিভে 190, মোটামুটি একটা স্কোর খাড়া করেছে। আর হায়দ্রাবাদের পিচটা সত্যি ডিসগাস্টিং পিচ, কারণ এই পিচ আর সিমেন্ট কংক্রিটের পিচ যেন একই। এখানে বোলারদের জন্য কিছুই থাকে না। এই রকম পিচে ম্যাচ যে কেন হয় আমি তো জানি না। হয়তো হায়দ্রাবাদ ম্যাচটা হেরেছে, মনে হয় ভালোই হয়েছে, কারণ এই রকম 2-4টে ম্যাচ যদি হায়দ্রাবাদ হারে, তাহলে হায়দ্রাবাদের এই যে কংক্রিটের পাটা পিচ, এইটা হয়তো দেয়া বন্ধ করবে পিচ কিউরেটাররা। আর সেই রান যখন চেস করতে নামলো, তখন মার্ক্রম তাড়াতাড়ি আউট হয়ে যায়, কিন্তু নিকোলাস পুরান আসলে বর্তমান দিনের যে বেশ কয়েকটা যদি ভয়ঙ্কর ব্যাটসম্যানের কথা বলতেই হয় টি-20 ক্রিকেটে, তাহলে নিকোলাস পুরান, হেনরিচ ক্লাসেন, সূর্যকুমার যাদব, এদের কথা বলতেই হয়। আর 26 বলে 70 রানের একটা অসাধারণ ইনিংস খেললো, তাকে যোগ্য সঙ্গত দিল মিচেল মার্শ। আর এই নিকোলাস পুরানের ইনিংসের কথা তো বলতেই হবে, যেন তিনি দেখিয়ে দিচ্ছে এই হায়দ্রাবাদের পিচটা যে কতটা ব্যাটিং সহায়কপূর্ণ, সেটা হয়তো ট্রাভিস হেড, অভিষেক শর্মারা বারবার ইউজ করে। আজকে অপোনেন্ট হয়ে নিকোলাস পুরান দেখিয়ে দিল যে এই পিচ কতটা ব্যাটিং সহায়ক। তাই নিকোলাস পুরান এবং মিচেল মার্শের সৌজন্যে ম্যাচটা খুব তাড়াতাড়ি 16 ওভার 1 বল 23 বল বাকি থাকতে লখনৌ হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদকে। লখনৌয়ের একটাই একটু চিন্তার বিষয় যে তাদের মিডিল অর্ডার কিন্তু খুব একটা পরীক্ষিত হচ্ছে না। টপ 3 হেভি ব্যাটসম্যান, ঋষভ পান্ত ফর্মে নেই, তারপরে আয়ুষ বাদানি, আব্দুল সামাদ মোটামুটি খেলছে। অবশ্য তাদের পক্ষে একটা ভালো খবর যে শেষের দিকে ডেভিড মিলারের মতো একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান আছে, যে ম্যাচটা একার দিনেই ঘুরিয়ে দিতে পারবে। কিন্তু যদি কোনো দিন নিকোলাস পুরান বা মিচেল মার্শ
তাড়াতাড়ি আউট হয়ে যায়, যেটা এরকম আইপিএলের মতো বড় টুর্নামেন্টে হতেই পারে, সেদিন কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিংও পরীক্ষিত হবে। আর একটা কথা বলতেই হবে যে লখনৌ সুপার জায়ান্টসের যে মেন বোলার শার্দুল ঠাকুরের কথা, যিনি একটা সময় এবারে 2025 আইপিএলে অবিকৃত বা আনসোল্ড ছিল, মহসিন খানের রিপ্লেসমেন্ট রূপে আসে এই শার্দুল ঠাকুর। জীবনে তোমাকে অনেক সুযোগ দেবে, কখনো তুমি ভেঙে পড়ো না। সুযোগ যখন দেবে তখন নিজেকে এমনভাবে তৈরি রেখো যেন সেই সুযোগকে তুমি দুহাতে কাজে লাগাতে পারো। ঠিক দেখালো শার্দুল ঠাকুরও, 4টি উইকেট নিল। এইরকম হায়দ্রাবাদের পিচে আল্ট্রা অ্যাগ্রেসিভ যেখানে ব্যাটিং করছে অপোনেন্টরা এবং ব্যাটিং সহায়ক পিচ, সেখানে 4 উইকেট নিয়ে প্রায় হায়দ্রাবাদের কোমর একাই ভেঙে দিল। এবং শুধু তাই নয়, একসময়ের আনসোল্ড প্লেয়ার থেকে এখন পার্পেল ক্যাপ হোল্ডার, দুটো ম্যাচ খেলেই এখনোর মধ্যেই তিনি সবথেকে বেশি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ হোল্ড করে আছেন। যদিও অনেক বড় টুর্নামেন্ট, এই ক্যাপ তো অনেক মাথা ঘুরবে, সেটা তো আমরা জানি। আর যাই হোক, এই কথা তো আমরা বলবই যে সানরাইজার্স হায়দ্রাবাদ যথেষ্ট ভালো টিম, কিন্তু তাদের বোলিংটাকে নিয়ে যথেষ্ট ভাবতে হবে, কারণ তাদের বোলারদের প্রায় প্রত্যেকেরই 10-এর ওপর ইকোনমি রেট, সেই প্যাট কামিন্স হোক, মোহাম্মদ শামি হোক, হার্ষেল প্যাটেল হোক। এই ম্যাচ তো জিতে গেল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের ওনার সঞ্জীব গোয়েঙ্কার মুখে হাসি ফুটল, কাব্বিয়া মারন কিছুটা দুঃখিত হলো। কিন্তু এখন অনেক লং টুর্নামেন্ট, এখন অনেক সাপ লুডোর খেলা হবে, অনেক টিম ওপরে যাবে, অনেক টিম নিচে আসবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে রোজকারের মতো একটাই কথা, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দিলে যখনই আমি এরকম খেলার ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশানে এসে যাবে, আর আমি নিজেকে আরও অনেক বেশি উদ্বুদ্ধ মনে করব খেলার ভিডিও ছাড়ার জন্য। আমার চ্যানেলে তো সমস্ত ম্যাচের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবেই, আপনারা জুড়ে থাকুন। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। তাই আজকের মতো এটুকুই, ধন্যবাদ, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।